যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, ইয়া আল্লাহ আপনি নিজ আসমানে আছেন, আপনার কাছে দুইটা আরজি করি, এক নম্বর আপনার দিদার চাই আর দুই নম্বর নবীর সাক্ষাৎ চাই। এইভাবে যদি আপনি দোয়া করেন আমার আল্লাহ আমার নবীকে জানাবে নবীজি আপনি হায়াতুল মুরসালিন জিন্দা, নবী কবরে জিন্দা, আপনার কবরে সওয়াব হয়নি নবী, আপনার ওই বান্দা হাজী সাহেব শওকত আলী আপনাকে ডাকতেছে, আপনি তাকে গভীর ভাবে স্বপ্ন লোকে একটু সাক্ষাৎ করে তার আত্মায় শান্তি। আল্লাহ আব্দুল সোহান কাঁদতেছে, যা একটু দেখা করে, আল্লাহ হুকুমে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা রসুলকে যারা দেখবে তারা ঠিক রসুলকে দেখবে, শয়তানের কোনো কালিতে নাই এখানে আছে কি? কোনো বন্দি করতে পারবে না। এ মুসলমান ভাইরা, এ মা বোনরা শোনো, আমার নবীর এই হাউজের কাউসারটা কেমনে এসলো? এক নাম্বার কিন্তু রইল যারা 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ নামাজ পড়ে ওই ব্যক্তিদের কিয়ামতের দিন আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে সর্বপ্রথম আমার নবী হবে কাউসারওয়ালা। হাসরের ময়দান পানি পানি রব উঠে যাবে বাবা, আর এই যে নিচে সূর্য এসে যাবে, এই মানুষের মস্তিষ্ক করে নাক দ্বারা টস টস করে জমিনে পড়বে। 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে, যে ছায়ার ভিতর থেকে সূর্যের আলো ঢুকতে পারবে না। এ মুসলমান তারা কারা? আমার ভাইরা বাজানরা একটু লক্ষ্য করে শুনে, নবীজি কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ এমন একটি সন্তান আমাকে দাও, আমার ওই সন্তান যেন আমি আব্বার মতো দেখতে পারি, আমার সন্তানকে আব্দুল্লাহর মতো চেহারা দাও। আমি জীবনে একবার তরুণ দুঃখী আব্বাকে দেখতে পারলাম না, আমার দেহের ভিতর তখন আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে একটা লাস্টের সন্তান দিলেন, তাহের তৈয়ব কাসেম ইব্রাহিম। এই যে 4টে সন্তান বাগানদের, তার ভিতরে ছোট্ট সন্তান হলো ইব্রাহিম, সবগুলি মারা গেছে ছোট্ট থাকতে থাকতে। ইব্রাহিম এ ভাই আমার বাগানরা ঠিক এত বড় হবার পর ইব্রাহিমের চেহারার হযরত আব্দুল্লাহর চেহারার সঙ্গে মোটামুটি মিল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী আব্বা বলে ডাক দিয়ে 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 ওই সন্তানকে বুকের সাথে আলিয়ে ধরে ধরে রেখে কলবি সালিম, আত্মার শান্তি নেই। এইভাবে সন্তানটা যখন এরকম হয়ে গেছে বাবা, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সন্তান অথবা আপনার নাতি হোসাইনকে দিতে হবে। এই যে কিছুক্ষণের ভিতর তাদের জান কবজ করে নেবে, যে কোনো একজনকে দেন আপনি। আল্লাহর নবী ডাকতে করে জিবরাইল আমার 3টা সন্তান, কচি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এখনো একটা মাত্র সন্তান আমি আব্বা আব্দুল্লাহর চেহারা আমি তাকে দেখি ভালোবাসি বাবার মতো। আজকে কেন আমার এই সন্তানের আল্লাহ আবার এরকম ভাবে হাত ছাড়ছে? ডাকতে কই রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি করব? আমাকে আল্লাহ বলেছেন হয় দেওয়া লাগবে ইব্রাহিমকে, না হয় হোসেনকে দিতে হবে, একজনকে তো মরতেই হবে। আজকে কোন কোন ছাড় দেওয়ার নাই। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করেছে, আমার কচি সন্তান দুনিয়ার থেকে সবগুলি চলে গেল, আমাকে কি আব্বা বলে ডাক দিবে? কান্দি কান্দে পাগল পাড়া। এ ভাই ইব্রাহিম সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বা জান আপনি কান্দেন কেন? ডাক দিয়ে কয় বেটা রে এই মাত্র আমার কানে খবর আসতো তোমাক না হয় তোমার ভাগিনা হোসেনকে আল্লাহ দুনিয়ার থেকে এই অল্প সময়ের ভিতর নিয়ে যাবে। আমি কি বলবো তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, এ বিশ্বনবী ও দরদের আব্বা জান, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম। হোসেন যদি মারা যায় আমার জান্নাতের চাবিদারি নির্ভর করে ফেটে মারা যাবে, ফাতেমা কলজা ফেটে মারা যাবে। আমি হোসেনকে মরতে দেব না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম আব্বারে। আখিরাতের ময়দানে দেখা হবে। নবী বলেন যারা তাহাজ্জুদ গুজার করে, যারা মুরব্বীদের সম্মান করে, আলেম উলামাক মহব্বত করে, এই মানুষগুলি যখন কবরের ভিতরে যাবে আল্লাহর নবীর রওজা পর্যন্ত কবর খুলে দেবে বাবা। নবীর সাথে কবরের ভিতর থেকে যোগাযোগ চলবে।
আমার ভাই আমার বাচ্চারা এখন কি হবে বাবা? সন্ধে ঘনায় গেল বাবা। ঘনানোর পর বিশ্বনবী মসজিদে গেলেন বাবা আসর নামাজ পড়ার জন্য। বাইরে মসজিদে যা বলছে, আবু বকর তুমি ইমামতি করো। আমি পারবো না। কি হয়েছে তোমার? আমি তো পারবো না, পরে বলবো, আগে নামাজ পড়ো। নামাজ পড়ে বিশ্বনবীকে বলা হলো, কারণ কি নবী খালি আজকে এত কাঁদেন কেন? আবু বকর আমার একমাত্র কলিজার গোটা, আমার একমাত্র কলিজার গোটা ইব্রাহিম কিছুক্ষণের ভিতর দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলে যাবে। আমি কাকে আব্বা বলে রাখবো, আর আমি কাকে আত্মার সঙ্গে জড়ায় রাখবো? গালে মুখে চুমো দিয়ে হাতটা বলবো, আমি কি করবো একটু বলবো। বলে কি বলবো নবীজি, আল্লাহ এত পরীক্ষা আপনার দাঁত দিল, আমরা সহ্য করতে পারি না। সব কান্নাকাটি শুরু করলো। আজরাইল আলাইহিস সালাম এসে ভাইরা আমার ইব্রাহিমের জান কবজ করে নিয়ে গেল বাবা। দেখ বাবা, দিন চলে গেল, নবীজি মাটি দেয় না, ওই মরা বেটা খালি কোলে করে রাখে। নামাজের সময় নামাজ পড়ে আবার সওয়াল করে রাখে। সাহাবারা বলছে, নবীজি মারা গেছে, এখন তার জন্য কবর তোলান হচ্ছে, আপনি কেন এরকম করেন? ডাক দিয়ে কয়, বাবা আমি এই কলজার গোটাকে কবরে রেখে আমি সহ্য করতে পারবো না, আমি পাগল হয়ে যাবো বাবা। এ বাবা মৃত্যু যখন মারা যায়, খালা আমার বাড়ির যা খালি কান্দার করে, বাবা কবর বিলে চায় থেকে আল্লাহ উঠেও না। পাগল হয়ে গেছে। কি পাগল? নাতি নাতনি, আল্লাহ রসুল বলেন, যেদিন স্ত্রীর গর্ভে কোনো সন্তান ধারণ করে, ওই দিন দাদা দাদি নানা নানি বাপ মায়ের চেয়ে তাদের পর ভালোবাসা বেশি কেটে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সহ্য করতে পারো না বাবা। এ মুসলমান গভীর মনোযোগ। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আম্বিয়া কি করবে বাবা? মাটি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল যাও যাও আমার বিশ্বনবীকে ডাক দাও। এ জিবরাইল আমার বিশ্বনবীকে ডাক দিয়ে বলো, আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আম্বিয়া যদি তার সন্তানকে জিন্দা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জিন্দা করব। আর যদি আমার বিশ্বনবী যদি তার কলিজার গোটাকে যদি কবরের ভিতরে রেখে দেয়, কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতরা যখন পানি পানি বলে হাসরে চিৎকার দিয়ে কাঁদবে, আমি আমার নবীকে কাউসার আলো বানাবো। ওই সম্পূর্ণ উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দেব। আর আমার নবীর হাতের হাওজে কাউসারের পানি দিয়া আটটা করে ছুঁড়ে দেব। আমার ভাই আমার বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আম্বিয়া এখন বলতেছেন, জিবরাইল রে আমি এই অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে মাটি দেইনি, যে আল্লাহর একটা বাজেট আসবে, আমার উম্মতের যেহেতু মুক্তি হয়ে গেল, উম্মতরা তো কিয়ামতের দিন হাসরের ময়দানে পানি তো সূর্যের তাপে অস্থির হয়ে পানি চাবি, যেহেতু আল্লাহ আমাকে সেই কাউসার আল্লাহ বানাবে, কাউসারের পিয়ালা দিন আমাকে যত ঢালবে তত বাড়ি ভরে যাবে, একটু পানি ফুরাবে না। সেই কাউসার আল্লাহ যেহেতু আল্লাহ বানাইছে, আমি আমার সন্তানকে কবরে রাখবো। এই বলে বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন শরীফ নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করিব। শোনালাম এই মহিলা আমার বাদামরা, এই কোরআন শরীফের আয়াত নাজিল হলো, নবীজি উম্মতের জন্য নিজের সন্তানকে জিন্দা চাইলেন না। ওই দিন যদি বলতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সন্তানের হায়াত চাই, আল্লাহ তাই দিয়ে দিত, কিন্তু না না, উম্মতের মুক্তির জন্য আমার নবী নিজের সন্তানের কবরের ভিতর রেখে দিল বাবা। এই নবীজি আবু বকর খুঁজে পেলে, আবু বকর যা দেখে জমির ভিতর সিজদা দিয়ে বিশ্ব নবী কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বালুর ভিতর মাথা ঢুকে গেছে। নবীজি কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয়েশা সিদ্দিকাও তো পাগল হয়ে গেছে, বিশ্ব নবীকে কেন পাওয়া যায় না রে? কি আশ্চর্য কথা। পরবর্তীতে যখন বিশ্ব নবীকে পাইলেন, আমার ভাই আমার বাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুলতানুল আম্বিয়া আবু বকর কয় নবীজি ওঠেন, কোনো কথা নবীজি বলে না। এরপরে বাবারা আবারও যায় কাঁদলেন। হযরত ওসমান গনি আলী সব গেলেন, কিন্তু কাজ হয় না। হযরতের মা ফাতেমার দুই বেটা, এই যে যখন দেখা যায় যে বাবা এই যে যারা বাইরে নিয়ে আসে সন্তানদের এইভাবে পেশায় নিয়ে আসে, ঠিক এইভাবে দুইটি সন্তানকে আসল দিয়ে পেশ দিয়ে হাসান হোসেনকে নিয়ে কাঁদতে কাঁদতে খবর পেলেন যে আব্বার খবর পাওয়া গেছে। হাসান হোসেনকে নিয়ে এসে হাজির হয়ে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন নানা জলা যাবে নানা তাড়াতাড়ি ওঠে, কিন্তু তবু ওঠে না বাবা। এইভাবে কাঁদতে কাঁদতে এবার বলতেছে, ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনের যত আমল আছে সবগুলি আমি আপনার উম্মতের জন্য দিলাম, আপনি জমিন থেকে সিজদা উঠেন আব্বা। হযরত আবু বকর কই নবীজি আমরাও তাই, হাসান হোসেন বলে আমরাও তাই, হযরত আলী বলে আমরাও তাই, আবু বকর ও সব বলতেছে আমরাও তাই, কিন্তু তবু জমিন থেকে সিজদা উঠে না। এইবার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের অনুরোধ দেখতে পারলেন না, জমিন থেকে সিজদা উঠাইলেন বাবা। ও বাবা, সিজদা যখনই উঠাইলেন হুজুরের চোখের ভিতর বালু ঢুকে গেছে, কাউকে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণা উঠাই দিলেন, বিরাট ঘটনা। কিন্তু ওই যে নবী প্রেম তৈরি করার জন্য আমি ঘটনাটা আপনাদের সামনে বাড়ির প্রকার তুলে ধরেছি বাবা। এ মুসলমানেরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই ঝর্ণা থেকে পানি নিয়ে বিশ্ব নবীর মুখ ধুয়ে দেওয়া হলো, চোখ দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। এবার হযরতের মা ফাতেমা কয়, আব্বা আপনি জমিনে সিজদায় পড়ে কি পেলেন, কি বললেন একটু বলবেন? ডাক দিয়ে কয়, বেটি রে, আমি জমিনে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে মাফ না করা হবে আমি বিশ্ব নবী এই জমিন থেকে সিজদা উঠাবো না।